এই সাপকে আঞ্চলিক ভাষায় দুধিয়া গোমা সাপও বলে এবং এদের গোয়াল ঘরেও পাওয়া যায়। তার মানে কি এরা গরুর দুধ খায়? সাপ কি গরুর দুধ খেতে পারে? এই ব্যাপারটা অনেকেরই প্রশ্ন। চলুন আজকে এই ব্যাপারটা একটু জেনে দেখি। প্রথমে একটু জেনারেল নলেজ দিয়ে চিন্তা করি। সাপেদের জিহ্বা দেখছেন কখনো? সুতার মতো হয়, এরকম দুইটা তীর তীর করে। গরুর যে বাট থাকে সেই বাট কি এরকম জিহ্বা দিয়ে চষা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সাপের প্রথমত চোষণ ক্ষমতা নাই, সাপের ঠোঁটও এরকম না যেটা দিয়ে সে চুষতে পারবে। অতএব সাপের পক্ষে গরুর বাট চষাই সম্ভব না, এটা প্রথমত। দ্বিতীয়ত, যদি সাইন্টিফিকভাবে চিন্তা করি তাহলে দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজ হজম করার জন্য পাকস্থলীতে যে এনজাইমের প্রয়োজন হয় সাপের মধ্যে সেটা থাকে না, দুনিয়ার কোনো সাপের মধ্যেই থাকে না। তাই সাপের পক্ষে দুধ খাওয়া সম্ভবই না। এখন ধরেন যদি কোনোভাবে সাপকে দুধ খাওয়ানো যায়, ধরেন যে একটা সিরিঞ্জের মধ্যে দুধ নিলাম, দুধ নিয়ে সাপের মুখের মধ্যে দিয়ে পুশ করে দিলাম ভিতরে, তাহলে কি হবে? সাপ চেষ্টা করবে ওটাকে বমি করে দেওয়ার জন্য। যদি সাপ বমি করতে পারে তাহলে কিছু হবে না, সাপটা বেঁচে যাবে। আর যদি বমি করতে না পারে তাহলে ওই সাপটার মৃত্যু হতে পারে। অর্থাৎ সাপ কিন্তু দুধ কোনোভাবে হজম করতে পারবে না। আবার দুধের সাথে কলার কথা আসে যে সাপ দুধ কলা খায়। সাপ কলাও খেতে পারবে না, কারণ সাপেরা কোনো ধরনের ফলমূলই খায় না। সাপ হচ্ছে মাংসাশী প্রাণী, এরা শুধুমাত্র মাংস খায়। পরিবেশের ইঁদুর, পোকামাকড়, বিভিন্ন প্রাণী খেয়ে এরা বেঁচে থাকে। তাই ফলমূল, দুধ এগুলা কোনোটাই সাপের খাবার নয়। অতএব এসব কুসংস্কারে বিশ্বাস করবেন না। সাপেরা গোয়াল ঘরে যায় মূলত ইঁদুর খাওয়ার জন্য। যেহেতু গোয়াল ঘরে ইঁদুর, পোকামাকড়ের উপদ্রব থাকে সেই জন্যই সাপেরা গোয়াল ঘরে যেতে পারে। আবার অনেক সময় অনেকে বলে যে সাপ গরুর পায়ে পেঁচিয়ে থাকতে দেখছে। এটা হয় যদি সাপ দেখে গরু ভয় পেয়ে যায়, নড়াচড়া করে, সাপও সেটা দেখে গরুর পা পেঁচিয়ে ধরতে পারে নিজের আত্মরক্ষার জন্য। এটা কাকতালীয়।